তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই মাছ কিনতে বলেছিল, কিন্তু আমি আয়ুষ্মানকে নিয়ে কোথায় যাব? তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আজকাল আর কিছু খাওয়ার মতন নেই, সাধারণ মানুষরা খেতে পারবে না। এই চিংড়ি মাছ নিয়েছে 700 টাকা করে, ভাবতে পারছো? মানে ও কদিন ধরে বলছিল মালাইকারি খাবে, মালাইকারি খাবে। তো আমি বেশি নিতে পারলাম না, আমি তাও এইটুকুনি নিয়েছি, তাই হয়ে গেছে 180 টাকা। ভাবতে পারছো? তো বন্ধুরা, আজকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, তো আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো আমি কেমনভাবে বানাই তাই তোমাদের সাথে ভাগ করে নিতে চাইছি। তোমরা অনেকজনই সবাই সবার মতন করে বানাও, আমি কেমনভাবে বানাচ্ছি তাই দেখতে পাচ্ছি। তো চিংড়ি মাছগুলো এখানে নিয়ে নিয়েছি, এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভাজবো। তার জন্য মালাইকারির জন্য নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, এখানে নিয়ে নিতে হবে পেঁয়াজ। আমি একটা নিয়েছি, তোমরা বেশি দিতে পারো, আমরা দুজন খাবো, গ্রেভি কম। আর এখানে নিয়ে নিয়েছি 8-9 কোয়া রসুন আর একটু আদার কুচি। তো এটাকে পেস্ট বানিয়ে নেবো। তো দেখতে থাকো কেমনভাবে বানাচ্ছি, তাহলে তোমরা বুঝতেই পারবে। আমি আমার মতন করে বানাই, সবাই খেয়ে তো খুব ভালো বলে, আমার শ্বশুরমশাইয়েরও খুব পছন্দ। তো চলো আমি কেমনভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেবো। তো চলো, আর হলুদ গুঁড়োটা আর একটু দেবো। আর জানো তো বন্ধুরা, এই প্রচণ্ড গরম হচ্ছিল, মানে কদিন তোমরা সবাই জানো যে খুব গরম হচ্ছিল, কিন্তু আজকে সন্ধ্যের থেকে ঝমঝমা বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ মোবাইলে। তো বৃষ্টির মধ্যে এই খাবারটা দারুণ লাগবে, মানে রাত্রের খাওয়া খেয়ে ঘুমাবো মানে শান্তিতে। তো দেখো এইভাবে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি, এবার এটাকে ভাজবো। এবার মাখিয়ে নিচ্ছি, আর এটাতে না আমি নারকেল বাটা দেবো না। আর আয়ুষ্মান দেখো বসে বসে পাশে ফোন দেখছে, আমার কার্টুন চালাতে হচ্ছে। আর আমি এটার মধ্যে নারকেল অ্যাড করবো না, আমি এটা মানে লিকুইড দুধ দিয়ে বানাবো। তোমরা কে কেমনভাবে বানাও জানি না, কিন্তু আমি দুধ দিয়ে বানাই। তো দেখতে থাকো। তো চলো এটা ভাজতে বসিয়ে দিই। হাত দেবে না, হাত দেবে না, হাত দেবে না, লাইটে হাত দেবে না বাবা। দেখো আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই বলতে পারো দিদিভাই কড়াটা এত কালো কেন? তো আমি বিয়ের আগে প্রচণ্ড কুড়েছিলাম, তো মাজা হতো না, তাই কড়াটা কালো হয়ে গেছে। কিন্তু ভাবছি একটা টিপস দেখে কড়াটাকে পরিষ্কার করবো, সময় পাচ্ছি না। তো তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। দেখো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, এক তরকারি ভাত করবো। এখানে ভাত হচ্ছে আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা করছি। ভাজাটা হয়ে গেলে আমি দেখাচ্ছি কীভাবে আমি রান্না। বন্ধুরা চিংড়ি মাছগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি একে একে। তারপরে এরপর কী দিয়ে শুরু করছি দেখো, যাচ্ছি চলো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পারলে বন্ধুরা গোটা গরম মশলাও দিতে পারো, তেজপাতাও দিতে পারো, আমি এগুলোকে স্কিপ করে যাচ্ছি, সমস্ত দিইনি। তো বন্ধুরা টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এর সাথে একটু নুন অ্যাড করে দেবো, যাতে টমেটোটা একটু মজে যায়, মজে গেলে ভালো হবে। এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম আমি। আর এই মশলাটাকে না ভালো করে কষাতে হবে, মানে আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যেন না থাকে, তাহলে স্বাদটা তো ভালো আসবে না। ভালো করে কষাবো, তারপর গুঁড়ো লঙ্কা হলুদ দেবো, লাস্টে দেবো। ভালো করে কষিয়ে নিই। কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম দেবো, বেশি ভালো হয়ে গেলে আয়ুষ্মান খেতে পারবে না, বেশি দেবো না। অল্প একদম সামান্য একটু আমি জিরে গুঁড়ো অ্যাড করছি, অল্প আর একটু দেবো। এটা আমার বাড়ির পেশা জিরে গুঁড়ো। তো দেখো বন্ধুরা কষানোটা খুব ভালোভাবে হচ্ছে, বুঝতেই পারছো, সাইড দিয়ে তেল ছেড়ে ছেড়ে এসছে। আর আমি তো তোমাদেরকে বলেছি এখানে আমি নারকেলের দেবো না, মানে লিকুইড দুধ দিয়ে বানাবো। তো দেখো চলো বন্ধুরা, আমি এবার দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা যখন দেবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে, তাহলে মিশ্রণটা ভালো হবে, দুধটা ফাটবে না। তো দেখো বন্ধুরা আমি সামান্য একটু জল দিচ্ছি গ্রেভিটা বাড়ানোর জন্য, অল্প, মানে আমরা গ্রেভি করে বেশি গ্রেভি করবো না। তারপর চিংড়ি মাছগুলো একটু সিদ্ধ হয়, যেহেতু মোটা মোটা থাকে, তো ওটা শুরু করেছে, তার জন্য একটুখানি রেখে দেবে। একটা একটু ফুটে গেলে তারপর এটাকে আবার খুলছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো একে একে। আর আয়ুষ্মানের জানো তো বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে, তো শুধু এই তেলটাও আমি এখানে দিয়ে দিলাম, ও খাওয়ার জন্য কান্নাকাটি করছে।
একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টেস্টটা ভালো আসার জন্য। কিছু বাসন মেজে রাখছি যেহেতু সকালবেলা উঠে আয়ুষ্মানের জন্য তাড়াহুড়ো করতে হয়। দেখো ওখানে মালাইকারিটা হচ্ছে আর এখানে আমি বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসের টেবিলটা অনেকটাই ছোটো তোমরা জানো, আমি এই টেবিলে এসে নামিয়ে নিচ্ছি। আর জানো তো আমি নারকেল। তো দেখো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেলেছি। তো তোমাদের দাদাভাইকে একটু টেস্ট করার দিয়েছিলাম, তো বললো খুব দারুণ হয়েছে, তোমরাও এইভাবে বানাতে পারো, দারুণ হবে। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই করে এই রেসিপিটা বানিও। তো চলো বন্ধুরা, রেসিপিটা দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি বানাবো, তাড়াতাড়ি বানিয়ে ফেলো, খুব সহজ আর দারুণ টেস্টও হয়েছে। আর খুব চটজলদিও কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আর দেখো আয়ুষ্মানের ভাত নিয়ে আমি চলে যাচ্ছি। আয়ুষ্মানের যে খুব খিদে পেয়ে গেছে দেখে ভিডিওটা এই অবধি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি।